আচ্ছা, আসছে ওই জায়গায়। তার আগে প্রশ্নটা হচ্ছে এই সর্বজনীন পেনশন আপনার সবার উপর ইম্পোজ আপনি করছেন কেন? সবার আগে সবার উপরে ইম্পোজ কিভাবে করা হলো? এখানে কিন্তু ঐচ্ছিক বিষয়টা, কিন্তু যদি যারা সরকারি তাদের জন্য ঐচ্ছিক প্রতিষ্ঠান বিষয়টা, এই জন্য আমি ওই জায়গাটা নিয়ে আলোচনা করতে চাই। এই আইনটা যখন 23 সালে হলো, সেই আইনটা আমি খুব মন দিয়ে পড়েছি। আমি ওটার একটা ধারা পড়ি, 14 এর ঘ, হুবহু এটা লেখা আছে, আমি কোট করছি। সরকার কর্তৃক বাধ্যতামূলক করিয়া সরকারি গেজেট প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত প্রাথমিকভাবে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্তি স্বেচ্ছাধীন থাকিবে। এটা প্রাথমিকভাবে স্বেচ্ছাধীন, কখন কতটুকু পর্যন্ত? গেজেট প্রজ্ঞাপন না করা পর্যন্ত। আচ্ছা, এখন আপনি করলেন কি, ওনাদের উপরে গেজেট করে দিলেন। জি, কথার কথা, কয়দিন পর আপনার আমার উপরে কিন্তু এই আইন বলছে সরকার ইম্পোজ করতে পারবে না আপনি তো সরকারি চাকরি করেন না। সরকারি করতে হবে না তো। আপনি যে এখানে কোনোভাবেই পেনশনের কথা কোনোভাবেই না, আপনার ওপর পর্যন্ত, আপনি সরকারি চাকরি করছেন না, কিন্তু এটার অধীনে আপনি পুরো আইনটা যদি পড়েন, যে কেউ ইনক্লুডেড হতে পারে। কিন্তু আপনি কিন্তু এই পেনশন স্কিমে ইনক্লুডেড হতে পারেন। জি, এটা জানেন তো? এটা কিন্তু পারেন আপনি, আমি পারি, আপনি পারি। আমি যদি বেসরকারি, আমাদের জন্য না, আলাদা না, স্কিম আছে, আমি আমার ইচ্ছা সেখানে আমি চাইলে আপনি ওইটা ছাড়াও এই সরকারের যে স্কিম আছে ওটাই আমি কাল সকালে গিয়ে ইনক্লুডেড হতে পারি। জি একদম। ওটার জন্য কোন পলিসিটা নেব, তার জন্য আমাকে টাকা কিভাবে দিতে হবে, কত বছর পর্যন্ত দিতে হবে, কতদিন পর আমি টাকা পাবো, ওগুলো আমাকে ঠিক করে দেবে। সো আমি ঐচ্ছিকভাবে সরকারি হতে হয় না কিন্তু এই পেনশন স্কিমের জন্য, যে কেউ ইনক্লুডেড হতে পারে। জি এবং সরকারি বলছে আবার গেজেট প্রজ্ঞাপন দিয়ে এটা মানে সে বাধ্যতামূলক করতে পারে। এটা অপশনটা এখানে রাখা হয়েছে। সো এনাদের উপরে হচ্ছে, আমি আপনাকে আজকের এই অন রেকর্ড বলে যাচ্ছি, এটা আস্তে আস্তে যারা সরকারি চাকরি করেন না তাদের উপরও নানা ফর্মে ইম্পোজ করা হবে। যেমন ধরুন, এখন আপনি টিন রিটার্ন যদি না দেন, আপনি অনেক সুবিধা নিতে পারেন না। আপনি দেখবেন কিছুদিন পরে এই পরিস্থিতি তৈরি করা হবে। প্রশ্ন হচ্ছে কেন? আমি ওই জায়গাটাতে আসছি, কেন সরকার এই কাজে এরকম সিরিয়াস হয়ে গেছে? না, কিন্তু এটা তো একটা সেফটি নেট, সোশ্যাল সেফটি নেটের কথা যদি আমরা বলি, আর পেনশন কর্মসূচি যদি আমি সিঙ্গাপুরের এক্সাম্পলটা নিই, সেই জায়গাও তো তারা বলবে যে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, অন্যতম ছোট দেশ, কিন্তু তারা কিন্তু একটা উদাহরণ তৈরি করেছে যে পাবলিকের টাকা একসাথে করে একটা কোম্পানি করা সম্ভব, এখান থেকে প্রফিট বের করা সম্ভব। সন্দেহ নেই। এবং ঠিক ওই জবাবটাই আমরা পেয়ে যাব যে ওখানে আপনি টাকা দেন, এখানে দেন না। আমি আরো উদাহরণ দেই। সরকার এই যে ইন্ডিভিজুয়ালি যে কেউ ইনক্লুডেড হতে পারে, মানুষ সাড়া দেয়নি কেন? মানুষ সাড়া দেয়নি তো আসলে। তার মানে এমন একটা সরকার ক্ষমতায় আছে যার কাছে আপনি টাকা দিতে সাহস করেন না। এবং আমি ওই জায়গাটায় আসছিলাম, সরকার এই কারণেই আসলে এটাকে নিয়ে খুব সিরিয়াসলি নেমে গেছে। কারণ আমরা দেখছি এখন ব্যাংকেও ডলারের ক্রাইসিস তো আছেই, টাকার সংকটেও ভুগছে কিন্তু সরকার প্রচুর। এই ঈদের আগে, ঈদের পরে আপনি দেখবেন প্রচুর ব্যাংকেও লোকাল কারেন্সি পাওয়া যাচ্ছে না। এখন সরকারের টাকা লাগবে তো। আমি আরেকটু পেছনে, একটু ভেতরে যাই। ডলার ক্রাইসিসের জন্য আপনি কাজ করলেন কি, আপনি ইম্পোর্ট রেস্ট্রিক্ট করছেন। উদ্দেশ্য হচ্ছে ডলার যাতে কম লাগে। কিন্তু আপনি যখন ইম্পোর্ট রেস্ট্রিক্ট করেন, অর্থনীতিকে আপনি ধাপে ধাপে আসলে স্লো ডাউন করেন। অর্থনীতি যখন স্লো ডাউন হয়ে যায়, তখন কিন্তু আপনার রেভিনিউ আর্নিং কমে যায়, তাই না? ইম্পোর্ট করলে ওখানে ট্যাক্স পেতেন, ভ্যাট পেতেন, মানুষের ইনকাম ট্যাক্স পেতেন। সো এই যে ঘাটতি আছে, আপনি টাকাটা কই পাবেন? আপনি খোঁজ নিলে দেখবেন সঞ্চয়পত্র কিনছে না মানুষ এখন, মানে সরকারকে ওভাবে টাকা দিতে চাইছে না। সুতরাং আপনি অ্যাট এনি কস্ট কতগুলো নিয়ম ইম্পোজ করতে চাইছেন, যেটা দিয়ে আপনি আসলে টাকা তুলে আনতে পারবেন। তাহলে প্রাথমিকভাবে এরা যেহেতু আপনার চাকরি করে, পুরোপুরি সরকারি না হলেও, মানে এগুলো যেহেতু সরকারের দিক থেকে তারা বেতন পায়, সেখানে ইম্পোজ করলেন। তারা রিয়াক্ট করছেন কেন? খুব সোজা। আমাদের ভার্সিটির টিচাররা নিজেদের স্বার্থ ছাড়া আর কোনো কিছুতে মাঠে নামবেন আমরা এটা এক্সপেক্ট করি না। এই যে তারা আজকে সবাই একত্র হয়ে এই কাজ করছেন, বাংলাদেশে বিভৎস সব ঘটনা ঘটেছে তো। বরং এই শিক্ষক সমিতিকে আমরা দেখেছি আমেরিকার বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে, অনেক ভুল বানান সহ। এবারও 27টা না কতটা যেন ভুল বানানের স্টেটমেন্ট দিয়েছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, তারা ওগুলো করছেন। এখন করবেন খুব স্বাভাবিকভাবে। আমি পুরো পলিসিটা পড়ে দেখলাম, এতে তো আসলে আমাদের লস আছে, সত্যিকার অর্থেই লস আছে। এবং ওনাদের আগে কোনো টাকাই দিতে হতো না, এখন টাকা কেটে যা দেয়া হবে তাতে ডক্টর আবুল বারাকাত সহ একটা কমিটি করা হয়েছিল, ওই অর্থনীতিবিদরা কমিটির হিসাব করে দেখিয়ে দিয়েছে এটা বিরাট লসের ব্যাপার হয়ে দাঁড়াবে। সুতরাং তারা তাদের ওটার জন্য মাঠে নেমেছেন একেবারে গোষ্ঠী স্বার্থে। সেটাই হলো প্রধান কারণ। আর সরকারের দিক থেকে বারবার যেটা বলছি, সরকারের টাকা লাগবে এবং সরকার এই পলিসি বহু মানুষের উপরে আরো ইম্পোজ করবে।